বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরা। কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। এসআইআর চালু হতেই সীমান্তে ভিড়। স্বরূপনগরের হাকিমপুরে আজও 500-র কাছাকাছি বাংলাদেশি ফেরার অপেক্ষায়। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে টানা দ্বিতীয় দিনেও দেখা গেল অস্বাভাবিক ভিড়। গতকাল প্রায় 3 শতাধিক বাংলাদেশি সীমান্তে জড়ো হয়ে বাংলাদেশে ফেরার সুযোগের অপেক্ষায় ছিলেন। আজ সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে প্রায় 5 শতাধিক। সকাল থেকেই বাক্স বোঝায় মালপত্র কাঁধে, হাতে ব্যাগ, সঙ্গে পরিবার। এই দৃশ্য ঘিরে পুরো সীমান্ত এলাকা কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদের সকলেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। সম্প্রতি এসআইআর চালু হওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অনুপ্রবেশকারীদের মধ্যে। নিজেদের পরিচয় ও বৈধতার প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হতেই তারা দ্রুত বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আর সেই কারণেই গত দুদিনের সীমান্তে অভূতপূর্ব ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বলছি, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরা। কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। 15 বছর আগে। এখানে কোথায় থাকতেন? ধনী মাজাপাড়া। হ্যাঁ, নিউ টাউন থানা। নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? ওখানে কাজকাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? আচ্ছা, আপনার নাম? মমেনা বেগম। মোমেনা বেগম। হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। আচ্ছা, সাবনগর থানা। আচ্ছা, নবিকি বাজার। হ্যাঁ, ফটোকুপুর জেলা। এখানে ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা, ডুমজুর থানা। ডোমজুর থানা। হ্যাঁ। কি করতেন ওখানে? ওই দিন মজুরি করতাম, কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাজ এইসব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাবে। কারণ কি? কারণ কি, এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি, পেটের জ্বালায় মজবুরি পড়ে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাবে। আপনার নাম? আমার নাম শহীদুল। শহীদুল কি? মল্লিক। মল্লিক। না না, টাকা পাঠাই।